Hello everyone, hope you all are doing great and welcome to another new vlog. এই vlogটা আমি দিওয়ালির দিন বানিয়েছিলাম, কিন্তু শরীরের অসুস্থতার কারণে আমার vlogটা পোস্ট করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন মুখে অনেক ব্রেকআউটস ছিল, বাট সেগুলোকে আমি কিভাবে হাইড করব খুব সিম্পলভাবে আপনাদেরকে দেখাবো। সবাই আমরা মেকআপ কম বেশি জানি, আমি কোনো মেকআপ প্রো বা আর্টিস্ট এইসব কিচ্ছু না। আমি খুব নর্মালভাবে মেকআপ করি আর চেষ্টা করি জিনিসটাকে সিম্পল দেখানোর। একটা যে কোনো হাইড্রেটিং সিরাম নিয়ে নিলাম, সেটা ছিল এলফের, তারপর দিলাম ময়শ্চারাইজিং করা থাকলে মেকআপটি খুব ভালোভাবে সেট করে আর অনেক সময় থাকে, আর সেটা খুব ন্যাচারাল দেখায়, কোনো কেকই দেখায় না। তো আমি মুখে ভালো করে ময়শ্চারাইজার ইউজ করার পর এবার ইউজ করব একটু লিপ বাম। প্রথমে লিপ বাম ইউজ করলে লাস্টে যখন আপনি লিপস্টিক পরবেন সেই লিপসটা ব্রেকআউট হয় না। তারপর যেহেতু আমার ব্রেকআউটস আছে, তাই জন্যে সেটাকে এক্সট্রা প্রোটেকশনের জন্য আমি একটা ক্রিম ইউজ করলাম, সেটা হলো রিভাইটালাইজিং ক্রিম। এটা অনেকটা প্রাইমার হিসাবেও কাজ করে। যেহেতু ব্রেকআউট আছে, তাই জন্যে আমি ফার্স্টে ফাউন্ডেশন না নিয়ে যেই জায়গাগুলোতে ব্রেকআউট সেই জায়গাগুলোতে আমি সেফোরার 21.5 আমার শেডের এই কনসিলারটা ইউজ করব। তোমাদের কাছে যেটা হ্যান্ডি থাকবে তোমরা সেটা ইউজ করো। খুব অল্পভাবে নিয়ে নিলাম, আর যে জায়গাগুলোতে ব্রেকআউটস আছে বা স্পটস আছে অনলি সেই জায়গাগুলোতে আমি কনসিলারটা দিলাম। দেখো, আমি যখন মেকআপ করি আমি একটা জিনিসই মাথায় রাখি, যারা অনেক বড় মেকআপ আর্টিস্ট তাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে বলে, কিন্তু আমাদের তো মেকআপ অকেশনালি করা হয়, বেশি মেকআপের কথা বলছি, রেগুলার না। তো একটা জিনিসই মাথায় রেখো, যেটা তুমি যেরকম প্রসেসে করে কমফোর্টেবল সেটাই করো। আমি যেরকম এখন আপনি থেকে তুমি করে বলছি, আমি আরও কমফোর্টেবল ফিল করছি, তাই সবাইকে এখন তুমিই বলছি। এখন যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে মেলানির ফাউন্ডেশন ইন দি শেড মিডিয়াম। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে শেড টোন ম্যাচ করা সেই ফাউন্ডেশনটাই ইউজ করো। তারপর ভালো করে আমি সেটাকে ব্লেন্ড করে নিলাম। আগে কনসিলার ছিল প্লাস ফাউন্ডেশন ইউজ করে একেবারে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে টাইমটাও বেঁচে যায় আর ওয়েস্ট না হয়। তবে মেকআপটা ভালো করে সময় নিয়ে ব্লেন্ড করো, যাতে সেটা পরে কেকই না দেখায়। যত দামি মেকআপই তুমি ইউজ করো, যদি মেকআপ ভালো করে ব্লেন্ড না হয় আর পরে যদি এরকম কেক টাইপের মুখের মধ্যে দেখায় ফাউন্ডেশনগুলো, খুবই বাজে লাগে। তো টাইম নিয়ে সময় নিয়ে ব্লেন্ড করো, যে যেটাতে কমফোর্টেবল, উইথ ফিঙ্গার, উইথ ব্রাশ অর উইথ স্পঞ্জ, হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল। তো দেখো আমি খুব সুন্দর করে মেকআপটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এবার একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটা সেট করব, বাট রিয়েলাইজ করলাম আমার কিছু স্পট এখনও দেখা যাচ্ছে আর খুব ভিজিবল। তো সেটার মধ্যে একটুখানি কনসিলার নিয়ে আমি এরকম ফিঙ্গার টিপ দিয়ে ট্যাপ করছি। ফিঙ্গার টিপ দিয়ে ট্যাপ করাতে কি হয়, জিনিসটা আরও সাপল লাগে। তো ব্যাস, এটা করে যাওয়ার পর আমি এখন এটাকে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেবো পুরো মেকআপটা। আমি ইউজ করছি স্টুডিও ফিক্স ইন দি শেড NC42, আর খুব ভালো করে মেকআপটা সেট করে নিচ্ছি। স্পেশালি যে প্রবলেমেটিক এরিয়াগুলোতে ফোকাস করছি আমি, জ লাইন অ্যান্ড রেস্ট অফ দ্য ফেস, যেটুকু দরকার ব্যাস সেটুকুই। প্রচুর প্রোডাক্ট ট্যাপ করার কোনো দরকার নেই। ভালো করে আমি ব্রাশ করে নিলাম। আমি আইব্রো জেল কখনো ইউজ করিনি, আমি জানি না কেমন লাগবে, তাই জন্যে আমি অলওয়েজ ব্রাশ করে নিই আইব্রোটা বিফোর ফিলিং আপ মাই আইব্রোজ। পেন্সিল দিয়ে আমি আইব্রো কোনোদিনও ড্র করি না, বড় ড্রামাটিক লাগে। জাস্ট ফিল আপ করি যাতে ন্যাচারাল ফিল হয়। তো ব্যাস, আমার আইব্রো ডান। জাস্ট দু সাইডটা আমি ফিল আপ করে নিলাম, আর ফিল আপ করে নেওয়ার পর আমরা একটা খুব হালকা শেডের আই শ্যাডো ইউজ করব। আজকে আমি কোনো আইলাইনার ইউজ করব না, জাস্ট কাজল ইউজ করব। আমি জ্যাকুল হিলসের এই প্যালেটটা ইউজ করছি, আর তার সাথে আমি নিয়েছি ওই ব্রাউন বেজ কালারটা। এই ব্রাউনিশ বেজ কালারটা এত সুন্দর কালার, এটা খুব সুন্দর একটা বেস ক্রিয়েট হয়। আর আমি নিয়ে নিলাম একটা ফ্লাফি ব্রাশ। তারপর এক্সট্রা প্রোডাক্টটাকে অলওয়েজ ট্যাপ করে ফেলে দিও ছেড়ে, নয়তো বেশি প্রোডাক্ট দিয়ে কাজ একদমই করো না। এরকমভাবে সুন্দর করে ব্লেন্ড করে যাওয়ার পর আমি নিচ্ছি এই কালো রঙের আই শ্যাডোটা। কোনো ব্রাশ নিচ্ছি না, জাস্ট ফিঙ্গার টিপে নিয়ে নিলাম, আর আমি একদম কর্নারে এরকমভাবে প্রেস করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে একটা খুব সুন্দর স্মোকি আই লুক হয়।
আমি জাস্ট এইটুকুই মেকআপ করবো আইতে, আর কিচ্ছু লাগাবো না। আমি এরপর মাস্কারা ইউজ করব আর কাজল ইউজ করব। আজকে আমার আইলাইনার ইউজ করতে একদমই ইচ্ছা করছিল না। যখন আমি স্মোকি আই ইউজ করি, আমি আই পেন্সিল বলতে জাস্ট কাজল ইউজ করি, দ্যাটস ইট, কিচ্ছু দরকার পড়ে না। তারপর যে বেজ কালারটা ব্রাউনিশ ইউজ করেছিলাম আমি বেসের জন্যে, সেটা দিয়ে ভালো করে আমি টোটাল ব্যাপারটাকে ব্লেন্ড করে নিলাম, যাতে খুব ভালো করে ইভেনলি ব্লেন্ড আউট হয়। তো ব্যাস অলমোস্ট আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি ইউজ করব হচ্ছে মাস্কারা। সরি, এখনও কমপ্লিট না যদিও বা। তারপরে আমি আরেকটা জাস্ট অ্যাডভাইস দিয়ে দিলাম, এটা আমি পার্সোনালি খুব বিলিভ করি, উপরের আইলেটটাকে লাইন করা। উপরের আইলেটটা অবশ্যই লাইন করবে যে কোনো কাজল পেন্সিল দিয়ে। আমি এটা ইউজ করছি একটা ইন্টেন্স কাজল পেন্সিল, খুব সুন্দর একটা ফিনিশিং দেয়। উপরের আইলিডটাকে অবশ্যই লাইন করা উচিত, আর এটা আমি দেখাবো এরপর কতটা সুন্দর পপ আপ হয়ে যায় আইসটা। নয়তো দেখো দুটোর ডিফারেন্সটা দেখতে বুঝতেই পারছো। এটা একটা প্রসেস, আর একটা হচ্ছে এরকম করে ফিঙ্গার দিয়ে এরকম উঠিয়ে এরকম করে লাইন করে নেবে, ব্যাস খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটুখানি আনকমফোর্টেবল ফিল হয় বিকজ আমরা অতটা ইউজ টু না সবসময় করার জন্যে। তো ব্যাস হয়ে গেল। আমি এবার ভালো করে কাজল ইউজ করব। তো যে কোনো তোমাদের কাছে কাজল থাকলে তোমরা ইউজ করো, কোল পেন্সিল, আর সুন্দরভাবে দুটো সাইডেই ভালো করে কাজলটা পরো, কেন কি কাজল হাইলাইট করবে তোমার চোখটা। তো সুন্দর করে আমি কাজল পরে নিলাম। এবার হচ্ছে মাস্কারা, ভীষণ ইম্পর্ট্যান্ট। উইদাউট মাস্কারা তো যেওই না। আর মাস্কারা ইউজ যারা করো না তাদেরকে আমি এটাই বলছি, কেন করো না আমি জানি, আমারও কিছু ফ্রেন্ড আছে যারা বলেছিল যে মাস্কারা রিমুভ করতে খুব টাইম লাগে, বেবি অয়েল দিয়ে রিমুভ করো বা যে কোনো মিসেলারি ওয়াটার দিয়ে রিমুভ করো বা খুব ভালো একটা মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করো, বাট মাস্কারা ইউজ করো। খুব ইম্পর্ট্যান্ট মাস্কারা ইউজ করতে, মানে আমি কিছু না ইউজ করলে আমি মাস্কারা আর লিপ বাম তো ইউজ করি অলওয়েজ। তারপর আমি একটা চেস্টনাট কালারের ব্লাশ ইউজ করছি। জেনারেলি আমি অল টাইম এই ব্লাশটা ইউজ করি। এটা SFR-এর, এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। আমি ব্লাশটা, এটা আমার অনেক দিন চলে, আমি এখানে কোনো ব্লাশ কিনিনি। তারপর ইউজ করছি হাইলাইটার। খুব এই জাস্ট চোখের নিচে একটুখানি, জানি চোখের নিচটায় অনেকে হাইলাইটার ইউজ করো না, বাট বিলিভ মি ইট মেক্স এ হিউজ ডিফারেন্স। আমি দেখেছি অনেক ফটোতে খুব ভালো ফেসটা গ্লোই আসে। আর সবাই ভাবে আমার খুব ভালো স্কিন, কিন্তু সেটা না, আমি এইসব করেই স্কিনটাকে একটুখানি ভালো দেখানোর চেষ্টা করি। তো ব্যাস অলমোস্ট ডান। এবার আমি ইউজ করব লিপ লাইনার আর লিপস্টিক। এই ব্ল্যাকের সাথে কোনোদিনও খুব ডার্ক পিঙ্ক ইউজ করো না, একটু বেজ কালার, একটু নিউড কালার, একটু চেস্টনাট কালার, একটু কফি কালার, এগুলো ভালো লাগে। তার সাথে যদি একটুখানি রেডিশ টোন থাকে সেটাও ভালো লাগে। আর পিঙ্ক ইউজ করতে পারো, খুব ভালো লাগে, যেটা তোমার সাবটল একটা পিঙ্ক হয়। এটা আমি শার্লেট টিলবারির একটা পার্পলিশ পিঙ্কিশ ব্রাউনিশ কালারের একটা লিপ লাইনার ইউজ করছি পিলোটকের। ভালো করে লিপটা লাইন করে নিলাম। আর সেম শার্লেট টিলবারির এইটারই আমি লিপস্টিক ইউজ করব। আর এটা দেখো এই কালারটা দেখাচ্ছি, এটা ব্রাউন কালার। আমি নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো কারোর লাগলে। তো ভালো করে, যেহেতু আমার লিপটা ময়শ্চারাইজ ছিল, তো আমার ইউজ করতে একদমই টাইম লাগলো না। শার্লেট টিলবারি একটু লাক্সারি ব্র্যান্ড, বাট ইট ওয়ার্থ। এই লিপস্টিকটা অনেক দিন চলে যাবে। আর এটার অল্টারনেটিভ তুমি লরিয়ালেরও প্রচুর কালার পেয়ে যাবে। তো ব্যাস অলমোস্ট এভরিথিং ইজ ডান। না আমি খুব সুন্দর একটা ছোট্ট স্টার্ট পরে নিলাম, আর মেকআপ ইনকমপ্লিট উইদাউট বিন্দি। তো আমার ছোট্ট টিপ পরতে খুব ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই। খুব ভালো।